প্রাইজ হয়তো জেলা কমিটি বলছে কান উপরে আড়তে দিব না, তাহলে ওদের উপরে। বাবার নাম হারাধন মাহাতো। তো আমরা যেটা জানিছি এবং শুনেওছি এবং ভিডিওর মধ্যে শো করা আছে, হারাধন মাত্র কিন্তু দুটাই বড় কাড়া আছে, দুটাই বড় কাড়া, 51,000 খেলা। তা এইটুকু বলে রাখছি ইউটিউবের মাধ্যমে বা জ্যোৎস্না দিদিকেও, যদি আমাদের কাড়া মাথা না দেয় তাইলে 11,000 টাকা আমরা জ্যোৎস্না দিদির হাতে দিব প্রথমে। যদি আমি একটা ধরুন তালতলা হাটে একটা কাড়া কিনে হয়েছিল মাঘ মাসে। কাড়াটা কিনেছিলি, পাতলা দুবলা ছিল, বুঝলে? তো 42,000 তখন কিনেছিলি কাড়াটা। নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুনাম ধন্য রসিক কেজ পেয়ে গেছি। তো যে গ্রামে উপস্থিত হয়েছে সেই মালিককে দেখে আপনারা চিনতেই পেরে গেছেন, শস্যা বল। তো এখানে আজকে এক জোড়া আধার কার্ড কিন্তু এখানে জমা দিবে। তো দেখতে পাচ্ছি সেই সুনাম ধন্য দুই মালিককে পেয়ে গেছি। ওনাদের আজকে এই সাক্ষাৎকার পর্বটা আমি তুলে ধরছি যে ওনাদের কাড়ায় আজকে কিন্তু আধার কার্ড এখানে জমা দিবে। ইনার যেটা বক্তব্য আছে, ইনার মেলার ডেট দিনক্ষণ সমস্ত বিস্তারিত ইনার মুখ থেকে শুনি এবং কোন মালিক আধার কার্ড জমা দিবে তা বিস্তারিত চ্যানেলে আপনারা দেখতে পাবেন। বুঝি, নমস্কার। নমস্কার। তো বলুন এখন কেমন আছে বর্তমানে? ঠিকই আছে। তো আপনার নাম পরিচয়টি? আমার নাম জ্যোৎস্না মাহাতো, গ্রাম সরিষা বহাল, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো বলছিলাম আজকে তো মোটামুটি আপনাদের মেলার দিন ঘন্টা আছে, সেটা কবে আছে আর কি? কার্তিকের 30 দিনে। কার্তিকের 30, যেমন কনফার্ম ডেটটা আপনার কবে আছে? আশ্বিনের 20 দিনে। আধার কার্ড যেটা শেষ তারিখ জমা লিয়া সেটা কবে ওঠে আপনার? এই মাসের মানে 7-8 দিনে। 7-8 দিনে, ঠিক ঠিক। এখনো পর্যন্ত মোটামুটি তাহলে কতগুলো আপনার মেলায় আধার কার্ড পড়েছে? আমি ওটা বলতে পারছি না ঠিক। আমার ঘরে আনজাদে মোটামুটি তো হবে কি 7-8টা হবে কি। আপনার কাছেই কটা পড়েছে? আমার কাছে 5টা হয়েছিল। আপনার কাছে 5টা? আর মোড়ে তো এখানে আপনার ওইটাই বলছি, মোড়ের ব্যাপারটা আমি বলতে লাগছে। মোটামুটি 7-8টা হবে কি। তো আপনার যেটা আরেকবার বক্তব্য দর্শক জানতে চাইবে যে মেলার মানে নিয়ম কারণ কি কি থাকছে এবং কীরকম ভাবে আপনি আপনার কাড়ার জোড়া দিবেন, সেখানে কত প্রাইজ আছে? প্রাইজ হয়তো জেলা কমিটি বলছে কান উপরে আড়তে দিব না, তাহলে ওদের উপরে তো আর হতে পারবো না, ওই 51 হবে। 51 তাহলে যেটা আপনার ছিল আগে বলা গাড়িটা না, তাহলে ওদের মানে উপরে হয়ে যাচ্ছি না, ওটা কি আর কোনো সম্ভব হয়? জেলা কমিটির মানে ইয়াই মানতে হবে। ঠিক ঠিক ঠিক। এই ক্যামেরাটা ভালো দেখা যায় না, রোদটা বলি পড়ছে। তো সেইটাই মানে আপনি আগে বলেছিলেন একটা গাড়ি থাকবে। হ্যাঁ, আগে বলেছিলি, তখন তো এইসব আলোচনা হয়েছিল না, জেলা কমিটি এইসব আলোচনা করে নাই। এখন মিটিংয়ে বলছে যে কান্নার উপরে আমরা আড়িতে দিব না, তাহলে ওদের উপরে তো আমরা হতে পারবো না, তাহলে ওই কান্না সবার জন্য যেটা, আমার জন্য সেটা। তাহলে 51,000 টাকা এবার প্রাইস থাকছে, আপনি তাহলে পরিবর্তন করে দিলেন। হ্যাঁ, পরিবর্তন করে দিলে তো সেটা ঠিক আছে। তো আপনার মোটামুটি কীরকম জটটা নেবেন আপনি? জটটা নিব মানে হয়তো আমি বলেছি লেভেলের যতলা আসবে ততলার আমি নামলা বলে দেবো ইউটিউবের মাধ্যমে, সবারই বলবো এতলা পড়েছে বলে। আর তার মধ্যে লেভেলে যতলা আসবে না আমি দেখে আসার পর ওগুলা ইউটিউবে বলে দেবো। ওইলা যাকে পাবলিক চাইবে তা কমেন্ট যতগুলো যে বেশি কমেন্ট হবে তাই পাবে জোড়াটা। ঠিক ঠিক। মানে সেদিন তাহলে ভিডিও একটাই ছাড়া হবে, কারণ 3টে যত ইউটিউবে থাকি আসে গেল সেদিন, তো 3টে ইউটিউবে যখন ছাড়া যাবে 3টেতে বিভিন্ন রকম বিভিন্ন কমেন্ট আসবে। মানে ধরুন একটাতে বেশি হয়ে গেল, একটা ভিডিও অমনি না, একটাই ইউটিউব করবো, ওই জিনিসটাই বলছে। পরে আবার হতে পারে ওটা আলাদা, মানে কমেন্টের যখন বলবো না যে এতনা আমি ছাড়ালি 6টা হোক 10টা হোক যাই হোক কিছু হবে, যেতলা আমার লেভেল আইলো তাহলে ওইটা ছাড়ে দিলি। ছাড়ে দেওয়ার পর তো একটা ইউটিউবের আমি ছাড়িব, ওইটার মধ্যে যেই কমেন্টে পাবে তাকেই আপনি, তার বাদে যত ইউটিউবার আসবে হ্যাঁ ওই জিনিসটা আছে, মানে যে কমেন্টে জয়ী হবে তাকেই আপনি সিলেকশন করবেন। তো আজকে তো দুই ব্যক্তি আধার কার্ড আপনার কাছে দিতে আসছে, সেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবাই জানে এবং চিনেও। তো সেই মালিকের কাছ থেকেই বিস্তারিত বিবরণটা জানিয়েছি। তো বলছি নমস্কার। নমস্কার। তো আপনি তো আজকে আসেছেন জমা দিতে? হ্যাঁ, জ্যোৎস্না দিদির কাছে আসিছি আজকে জমা দিতে। তো আপনার নাম পরিচয়টা? আমার নাম গোপাল মাহাতো, বাবার নাম হারাধন মাহাতো, গ্রাম রাউতড়া, পোস্ট অফিস বাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বলছিলাম এখানে যে আধার কার্ডটা মানে জমা দিচ্ছেন, কার নামে মানে আপনি খেলবেন? বাবার নাম হারাধন মাহাতো। তো আমরা যেটা জানিছি এবং শুনেওছি এবং ভিডিওর মধ্যে শো করা আছে, হারাধন মাহাতোর কিন্তু দুটাই বড় কাড়া আছে, দুটাই বড় কাড়া, 51,000 খেলা। তা এই কাড়াটা কি মানে কিনে আগেই আছে কি অন্য লোকের ঘরে আছে কি আপনার ঘরে? যে জিনিসটা দর্শক জানতে, এই কাড়াটা কিনা কাড়া হালটাই ছিল আমাদের। কাড়া হালটা কিনা ছিল প্রায় 1 বছর আগে কিনা হয়েছে। কিন্তু ইউটিউবে শো হয় নাকি? ইউটিউবে ইয়ার আগে 2 বছর আগে একটা ইউটিউব সাল প্লাস ইউটিউবে ছিল আমাদের, তখন ওই ইউটিউবটা দেখবে ছাড়া ছিল যে আমাদের 5টা কাড়া ছিল টোটাল। 5টা? তার মধ্যে দেখো কিনা বেচা জিনিস ছিল, তো কিনা বেচা হয়ে তো গত সালেই হার রঙে কিনা হয়েছিল। তখন এই 6 দাঁত মানে ভাঙিয়েছিল, এই নতুন এবার হালি ভাঙলো আর কি। তাহলে সেই কাড়া হালটা ছিল বাইরেই আছে এখনো। মানে আপনার বাড়িতে এখন না, একটা গোয়ালে কটা কাড়া রাখবে? হ্যাঁ, ওই দুটাই তো গোয়ালটা ভরে যায়। দুটাই গোয়াল ভরে গেছে, তো গোয়াল গেলে তোমার তো দেখাই পড়ে না, দেখার কোনো কথা নয়। ঠিক ঠিক।
তাহলে যত কাড়া একটা ঘরে রাখতে গেলে তার তো ইয়া আছে, ব্যাপার আছে, বাহার ভিতর আছে, ধোয়া দাকলা ব্যাপার আছে, সব এরকম ব্যাপার আছে না, টাইম দেওয়ার ব্যাপার না। তাহলে সেইভাবে কাড়াগুলো বাইরেই থাকে আর কি। তো কাড়াগুলো আপনারই বটে। হ্যাঁ, দর্শক যদি কেউ দেখতে চায় বলে দাও না তার না না, শোনো কোন চ্যানেলে না, এটা তো 1 বছর আগের কথাটা বলছি। এক বছর আগে মানে আরো অন্য লোক আমার সাথে লাগবে। না না, লাগার কোনো কথাই নাই। তো কিনা হয়েছিল এটা আমরা এখনো পর্যন্ত ইউটিউবে ভাইরাল করি না যে আমাদের ওই কাড়াটা ওইখানে কিনে আছে বলে। 2 বছর আগে সালপলাশ কি ইউটিউবে ছাড়া ছিল কি, হ্যাঁ সালপলাশে ওই ইউটিউব জানি দেখতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ সেটা এটা আমরা গত বছর নিয়েছি, মানে 6 দাঁতেই নিয়েছিলি, 6 দাঁতেই এই হালি ভাঙেছে। লেকড়াই গ্রামটার নাম লেকড়ে। না এটা আমি শুনেছি যে ওর আদা দিতে আসবে, ওর একটা কাড়া আছে আমি শুনেছি। হ্যাঁ লেকড়ে, ঠিক আছে। তাহলে সেইখান থেকে ধরুন ওই এই বছর যখন জন্মের তখন কিনেছি, বিক্রি করে খাল গরু কিনা হয়েছে, সাথে সেই গরু হালটা চাষ করা হয়েছে, ওই কাড়াটা ওখানে এখন রাখাই আছে, বুঝলেন। তো সেই কাড়াটার নাম বিভিন্ন আধার কার্ড পৌঁছাতে দিদির কাছকে আমাদের আজকে আসা আছে। তো ব্যাপারটা হচ্ছে কাড়াটা যে আপনারা দিতে আসছেন, তো আধার কার্ডটা তো কাড়ার ব্যাপার হচ্ছে লাগবে না এরকম সুদাই মানে চলে আসে, যেমন দর্শককে তো খেলা দেখাতে হবে না। হ্যাঁ, ওটা তো আসল কথা, ওইটাই আসল কথা। তো ওইটা বলুন দর্শককে আগে। ওটা আশা করি তো খেলা দেখাবো। আর তার মধ্যেও দেখুন দিদি যখন বলছে যে মানে সেরকম বাছে বাছে কাড়া নিব এবং সেরকম লড়াই করার জন্যই ধরুন 51,000 টাকার যেহেতু মোটর সাইকেলটা বাতিল হইল, তো সেই হিসাবে। আর দেখুন দিদির তো একটা ইউটিউব ছিল যারা 51,000 আড়িয়েছে, প্লাস যারা 51,000 জিতেছে তাদের এই নাম লিব আমি, কি দিদি? তো আমাদের হ্যাঁ, তো তাহলে ধরুন আমাদের 51,000 আমরা আড়িয়েছি, 51,000 জিতেওছি, তাই বলে পৌঁছাবো। তো এই কাড়াটার উপর ভরসা আছে না আগের মতো? গ্যারান্টি ভরসা আছে, মানে মাথা দিবে। হারি মাঠটা কি হবে ওটা বলতে পারা যাবে না, মাথা দিয়া লড়াই দর্শক। হ্যাঁ ওটা হবে শিওর, যেমন নৈদাস না হয় আর কি, না হবে। ঠিক না, সেটা যেমন নাই তো আলিও থেকে ভঙ্গে দুমুড়া দৌড়িল হাউ মুড়ে বিধান চলে, না ওরকম নাই হবে, ওইটা যেমন না হয় ওরকম না। তো এইখানে মানে কিরকম খেলাধুলা দেখা হবে, কিরকম লড়াই দেখা হবে, সেই বিস্তারিত যদি দর্শককে বলছেন 2-4 কথা আগাম, তো খুবই ওনারা আনন্দ হইতো আর কি। দেখো উত্তম বাবু, আমি জ্যোৎস্না দিদিকে বা সমস্ত দর্শককেই বলছি, আমাদের কাড়া যদি জ্যোৎস্না দিদির লেভেলে বা কমেন্টে যদি আমরা জড় পাই, আর যদি আমাদের কাড়া এইখানে শস্যাবল গ্রামে এসে যদি মাথা না দেয়, তো এইটুকু বলে রাখছি ইউটিউবের মাধ্যমে বা জ্যোৎস্না দিদিকেও, যদি আমাদের কাড়া মাথা না দেয় তাইলে 11,000 টাকা আমরা জ্যোৎস্না দিদির হাতে দিব প্রথমে। যদি জ্যোৎস্না দিদি নিতে না চাই তাহলে আমরা শস্যাবল কমিটিকে 11,000 টাকা পয়সা দিয়ে চলে যাব, ওটা আমাদের কোনো অসুবিধা নেই। যদি আমরা লড়াই দেখাতে না পারি, আর যদি লড়াই দেখাতে পারি তাহলে ওটা দিদির ব্যাপার, ওটা কি রে? ঠিক, হ্যাঁ যদি আপনার কাছে না লাগে ভঙ্গে পালায় বাস তাইলে আপনার 11,000 টাকা গুনে একদম 11,000 টাকা দিব। যদি দিদি না লেই আমরা দিদির কমিটিকে দিব, ওটা কোনো জেলা কমিটি বা অন্য আদার্স কমিটিকে দিব না, ওটা গ্রাম কমিটিকে দিব। প্রথমে দিদিকে রিকোয়েস্ট করব যে দিদি আমরা আপনার সাথে কথা বলেছিলি, দিদি যদি দিদি মানে ওটা তো মঞ্জুর না হয় তাহলে আমরা গ্রামের কমিটিকে দিয়ে যাব, যদি মাথা না দেয়। আর যদি মাথা দেয় তাহলে ওটা দিদির ব্যাপার। হ্যাঁ ঠিক। তো ব্যাপার হচ্ছে কাড়াটা তাহলে এই যে কবার খেলেছেন, কি কোনোবার লাগা হয়েছে কি না হয়েছে, সেই ব্যাপারে দর্শক তো জানতে চাইবে। যখন আপনি এতটা ভরসা দিচ্ছেন 11,000 টাকা গুনিয়ে দিবেন, তো নিশ্চয়ই তো কাড়াটা আরো কোথাও আপনার মানে টেস্টিং কি লড়াই কোনো জায়গায় করেছেন? করেছি কোন জায়গায়? আমাদের বগল গ্রামে, যেটা কুয়ানি গ্রাম, তার বগল গ্রামে করেছি। প্রথমে একবার লাগাইছিলি তখন পরাজয় আছে, তারপরে পরপর 3-3 জয় আছে। 3-3 জয় আছে। ওটা কোন জায়গা? ওটা না ওটা ওই কুয়ানি প্লাস মুচিডি, তার উপরে কি গ্রাম, নিপানিয়া ডাঙ্গার যেটা বলে, ওই তার পার্শ্ববর্তী মধ্য এলাকায় লড়াইটা বঠিল। 3-3 জয় আছে। তবে প্রথমে যখন চেক করেছি তখন আনাকালীন বটলেও ওর কিছু ছিল নাই, তখন কাড়াটা মোটামুটি 12-13 মিনিট লাগে পরাজয় হয়েছিল। কিছু ছিল না তাও 12-13 মিনিট? হ্যাঁ 12-13 মিনিট লাগিয়েছিল, বলের অভাবে তখন পালাইছিল। তারপরে সেই কাড়ার সঙ্গেই যখন লাগাইছি তখন কিন্তু ওই কাড়ার সঙ্গে লাগাইছি, তার বিপরীত আরো কাড়ার সঙ্গে লাগাইছি, 3 জয় আছে। 3 জয় আছে। এইটাই কাড়ার বায়োডাটা। হ্যাঁ বায়োডাটা। এবার দর্শক কমেন্ট করবে, যদি দর্শকের মনে হয়, হ্যাঁ দর্শকের যদি আমাদের উপর চাহিদা ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই দিদির আসরে আমরাকে কমেন্ট করবে। আর যদি চাহিদা না থাকে তাহলে তো আমরা বাদ দিয়ে আরো ভিন্ন আদার্স কাড়া মালিক
নাম দিচ্ছে নাম দিচ্ছে। হয়তো তার আগে কমেন্ট করবে। ঠিক ঠিক ঠিক। যে পহিল ব্যক্তি আধার কার্ড জমা দিয়েছে মানে আর কি বায়োডাটা আপনার কার্ডের ব্যাপারে শুনলেন, সম্পূর্ণ বক্তব্য নিয়ে তুলে ধরলেন, তো এরপর ওনার আধার কার্ডটা দিদি হাতে তুলে দিয়েছে, সেটাই আপনারা দেখতে থাকুন। তারপরে যে ব্যক্তি আধার কার্ড জমা দিয়েছে দেখুন উনি পাশে রয়েছে, তারপরে ওনারও সাক্ষাৎকার পর্বটা আমি আপনাদের কাছে তুলে দেবো। দাদাকে অনুরোধ করবো যে ওনার আধার কার্ডটা এনার হাতে আর কি তুলে দেয়। তো আধার কার্ডটা নেওয়া হয়ে গেছে, এরপর চলুন যে ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আসছে ওনার এই সাক্ষাৎকার পর্ব আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। বলছি নমস্কার, নমস্কার, তো আপনার নাম পরিচয়টা? আমার নাম মানিক মাহাতো, গ্রাম সিদ্ধপুর, পোস্ট গোবিন্দপুর, থানা টামনা, জেলা পুরুলিয়া। তো আপনি কি মানে আধার কার্ডটা জমা দিতে আসছেন? হ্যাঁ, আমি একটা ধরুন তালতলা হাটে একটা কাড়া কিনে হয়েছিল মাঘ মাসে। হ্যাঁ। কাড়াটা কিনেছিলি, পাতলা দুবলা ছিল, বুঝলে? হুম হুম। তো 42,000 তখন কিনেছিলি কাড়াটা, হ্যাঁ। বুঝলে? সেটা আমার ইয়াই ছাড়া আছে, সাধনের চ্যানেলটাই ছাড়া আছে, বুঝলে? যখন আমি কাড়াটা কিনি তখন আমার কাড়াটা ছাড়া আছে। তো কাড়া তো আমার আরও অন্য কাড়া ছিল, হ্যাঁ ছিল ছিল। তখন আমি মোটামুটি কাড়াটা আমার এখানে কাড়াটা নাই, কাড়াটা আছে তোমার ইয়াই এই ভালোবাসাই, বুঝলে? হুম। তো ওই কাড়াটার আধার দেওয়ার জন্য এসেছি। ওই কালারটা তো ওই কালারটার বায়োডাটা কেমন আছে মানে কতবার লাগানো হয়েছে কি এর আগে? শুনো, এখন কাড়াটা তো ধরুন আমার বটে, এইবার আমি তো আর কাড়াটা ঘর আনি নেই, আমার গায়ে ধরো প্রাইজ ধরা আছে। সেদিন আমরা টেস্টিং উয়াদের ওইখানেই টেস্টিং করেছিলি, মানে ওই হয়তো অন্য গাঁয়েই করেছিলি, হয়তো কাড়াটা যাই হোক মোটামুটি হয়তো 5-7 মিনিট লাগলো, তারপরে ছাড়াছাড়ি পড়ে। তো আপনার গ্রামে তো মেলা আছে, তো সেই মেলা থেকে আপনার গ্রামে আড়াও আছে বলছেন প্রায়? শুনো, প্রাইজ আড়া আছে, আমার তো কাড়া ঢেরগুলা, হ্যাঁ। কাড়া তো ঢেরগুলা আছে, তাতে হয়তো দেখুন এখন আমার তো লড়াবারই দরকার। হুম। তো আমি যদি এখানে ধরো কমেন্টে দাদা ভাইয়ের কাছে যদি কমেন্ট পাই, হুম। তাইলে তো আমি জোড়া পাবো, হুম। নচেত তো পাবো নাই। না। তো অতএব আমি উহার পরিবর্তে অন্য কাড়ায় প্রাইজ ধরব, হ্যাঁ সেটাও ঠিক। বুঝলে? তো ব্যাপার হচ্ছে এখানে যদি জ্বর ধরুন দিয়ে দেয় তো দর্শক তো জানতে চাইবে যে কীরকম লড়াই দেখাবেন আপনি, যেহেতু মালিক আপনি। শুনুন, এখন কাড়ার ব্যাপারটা আমরা তো সেদিন যেটা টেস্টিং করেছিলি ওটা আমরা বাইরেই করেছিলি, গ্রামে করিনি, ঠিক আছে? তো যাই হোক, যেভাবে লাগলো সেভাবে বোঝা গেল যে মোটামুটি দর্শককে হয়তো পারাপারির ব্যাপারটা আলাদা জিনিস, কিন্তু লড়াই দেখাবে, লড়াই দেখাবে। লড়াই দেখাবে, মানে নৈরাশা করবে না আর কি। হয়তো 5 মিনিট লাগুক, 10 মিনিট লাগুক, লড়াই দেখাবে, লড়াই দেখাবে। ঠিক ঠিক, এইটাই মানে আশা রাখছেন দর্শক। এরপর আপনার যদি মনে মানে দর্শক জানিছে কাড়াটাকে শুনেছে, এরপর মানে কেউ যদি জানতে চায় তো তারা ইউটিউবে সার্চ করে দেখতে পারে। হ্যাঁ, কাড়াটা দেখতে পারে। এবং এখানে যদি ওনাদের ইচ্ছা থাকে কীরকম লড়াই দেখাবে তারা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ অবশ্যই। ঠিক ঠিক, তো আপনিও আধার কার্ডটা দিদিকে দিয়ে দিন আপনার হাতে আর কি। তো বলছিলাম এই যে পরপর আপনার হাতে আজ 2টি আধার কার্ড পড়ে গেল, তো আপনি হাতে 5টা, তাহলে টোটাল হলে 7টা আধার কার্ড। 7টা না বটে না বেশি বটে, না, আমি এটা আপনার হাতে বলি, হ্যাঁ। আপনার হাতে 7টা পড়লো। তো এখন যেটা ব্যাপারে যায় তো 2 সুনাম ধন্য দর্শক আপনার হাতে জমা করে দিল। তো এই কার্ড লাগে আপনিও কি দেখিয়েছেন কি মানে? আমি কারো কাড়াই দেখিনি না, বলি জানাশোনা আছে না সেই জিনিস। এই জন্য মানে আমি শুনিয়েছিল মানে ইয়াদেরই বটে আর কি, আমি আরো পাতা নিয়েছি হ্যাঁ। জিলা ইয়াদেরই বটে।